আপনি মারা যাবার পর আপনার সন্তানেরা কাঁদেন, কেন কাঁদে জানেন? বলে বাবা আর আমারে কামাই করে খাওয়াইবে না, ওই জন্য কাঁদে। কিন্তু একবারও কি ভেবে দেখেছেন, একজন মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পর বাবা মারা যাওয়ার পর ওনার জন্য সকল আত্মীয় স্বজন কান্দে, আমার ভাই নাই, আমার বাবা নাই, আমার দাদা নাই, কান্দে। কিন্তু আসলে কান্নার দরকার হলো যিনি শুয়ে আছে তার, কারণ যিনি মারা গেল তার এরপরে আর আপন বলতে আর কেউ নাই। কথা বলেন ঠিক কিনা? আরে সন্তান যে কাঁদে, কেন কাঁদে? বলে এমনি। কেন কাঁদে? এমনি কাঁদে। বলে হুজুরে কথা বলে কেমনে বললেন? বলে আপনার সন্তান 3 দিন 5 দিন 7 দিন পর দেখবেন স্বাভাবিক হয়ে গেছে। অনেকে বলে আমি যদি মারা যাই আমার সংসারটা কে চালাবে? আসলে বলুন তো দেখি, সংসারটা চালানোর মালিক আল্লাহ, ওই মানুষ কোনোদিন সংসার চালানোর মালিক না। কথা বলেন ঠিক না? অনেকে বলে যদি এই সংসার থেকে অমুকে যদি মারা যায় ওই সংসার একেবারে শেষ, দেখবেন মৃত্যুর পর ওই সংসার আল্লাহ পাক আরো ভালো চায়। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমাদের মধ্যে অনেকের দরদে উঠলে পরে হায় হায় অমুকে মারা গেল, ওর পরিবারটা কে দেখবে? আর তোমার চিন্তা করো, তোমার যদি এখন মৃত্যু হয় ওই কবরের মধ্যে তোমারে কে দেখবে? ও মুসলমান বাবারা, এই জন্য আজকের এই মাহফিল থেকে একটা কথা শিক্ষা নিয়ে যাইবো বাবা, আরে গুনাহ করবো না। আমাকে একটু বলতে পারবেন ইনশাআল্লাহ হুজুর? আর গুনাহ করবো না, পারবেন ইনশাআল্লাহ? আর গুনাহ করবো না, আল্লাহকে ভয় করার মতো ভয় করব। একটা ঘটনা বলবো, শুনবেন নি আপনারা? বাদশাহ হারুন আর রশিদ একজন বিশাল বড় বাদশাহ, যেমন বাদশাহ তেমন আবার আল্লাহর ওলি, আল্লাহর পাগল। একবার হুজুরদেরকে দাওয়াত দেয়, আলেম ওলামাদেরকে দাওয়াত দেয়। তার রাজ্যের মধ্যে যতগুলো বড় আলেম ছিল সকল বড় আলেমদেরকে দাওয়াত দেয়। দাওয়াত দেওয়ার পরে বাড়িতে নিয়ে আসার পর সকল আলেম ওলামাদেরকে খাওয়ায়। খাওয়ানোর পর আলেম ওলামারা যাইতেছে, বাদশাহ হারুন আর রশিদ দিকে বলে, আলেমরা তোমাদেরকে দাওয়াত দিয়ে আনছে কি জন্য জানো নি? বলে না, আপনি এখনো বলেন নাই। বলেন আপনি কেন নিয়ে আসছেন? বাদশাহ হারুন আর রশিদ বলে, আমি আপনাদেরকে দাওয়াত করে নিয়ে আসছি এই কারণে যে আপনাদের থেকে আজকে শুনবো আমি বাদশাহ হারুন আর রশিদ জান্নাতি না জাহান্নামী। প্রশ্নটি কঠিন না? কারণ একটা মাসলা আছে, কোন কাফের কেউ সরাসরি সামনে এরকম ভাবে আঙ্গুল তুলে কাফের বলা যাবে না, সরাসরি বলতে পারবেন না। একজন নামাজ পড়ে না, সরাসরি বলবেন তুই জাহান্নামী, এই কথা বলার অধিকার আপনাকে দেয় না। এই কথা বলার অধিকার একমাত্র আল্লাহর আছে। দুনিয়ার কোনো মানুষের জাহান্নামী বলার অধিকার কারো নাই। কথা বলেন ঠিক কিনা? বাদশাহ হারুন আর রশিদ ডেকে বলে, হুজুররা, আলেম ওলামারা বলো আমারে আমি জান্নাতি না জাহান্নামী? আলেম ওলামারা কোরআন হাদিস করছে, কোন কোরআন হাদিসের মধ্যে এই কথা নাই যে অমুকে জাহান্নামী অমুকে জান্নাতি। এই কথা ডাইরেক্ট স্পষ্ট করে বলার কথা। আলেম ওলামারা বিপাকে পড়ে গেল। শেষ পর্যন্ত আলেম ওলামা বলল, বাদশাহ হারুন আর রশিদ, না না আমরা পারলাম না, তোমার এই প্রশ্নের জবাব দিতে আমরা পারলাম না, আমরা সাইলেন্ট হয়ে গেলাম, তোমার প্রশ্নের জবাব দিতে পারবো না। তখন পিছন দিক থেকে আপনারা যেমন আমার সামনে বসে আছেন, পিছন দিক থেকে একটা ছোট্ট শিশু, 9 বছর হবে, কয় বছর? 9 বছরের শিশু, তারা বলতেছে বাদশাহ হারুন আর রশিদ আমি পারবো আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলতে। এখন বড় বড় আলেম ওলামারা আশ্চর্য হয়ে গেছে, হায় এই তুমি আবার কেমনে বলবা আমি উনি জান্নাতি না জাহান্নামী? এই স্টেজের মধ্যে এত বড় বড় আলেম
কেউ বলতে পারতেছে না, তুমি কেমনে বলবা? তখন শিশু বাচ্চা বলে, তাহলে কি শুনবেননি? বলে হ্যাঁ। তাহলে এইদিকে আসেন। শিশু বাচ্চাটি সিংহাসনের কাছে গেল। কাছে যাওয়ার পরে বাদশাহ হারুন আর রশিদকে ডেকে বলে, হ্যাঁ বাদশাহ শোনেন, যিনি উত্তর দেন তিনি বড় নাকি যিনি প্রশ্ন করে তিনি বড়? বলে যিনি উত্তর দেন তিনি হলেন বড়। বাচ্চা বলতেছে উত্তর দিব আমি, তাহলে আমি বড়, আপনি হলেন ছোট। বাচ্চা দেখছেন বাচ্চাটা কত চালাক। বলতেছে বাদশা গো, যদি আমি বড় হয়ে থাকি তাহলে শোনেন, আপনি এই যে সিংহাসনে আসেন, আমি যদি বড় হয়ে থাকি আমি নিচে থাকতে পারবো না। আপনি নিচে আসবেন, আমি উপরে আসবো, তারপরেই বলবো। বাদশাহ হারুন আর রশিদ আসলে একজন আল্লাহর ওলি। যে বলেন কার ওলি? বলতেছে ঠিক আছে যাও, তাও একটু বলো আমি জান্নাতি না জাহান্নামী? একবারও কি ভেবে দেখেছেন আপনি? আর আমি জান্নাতের কাজ করতেছি না জাহান্নামের কাজ করতেছি? এক সময় কি ভেবে দেখেছি আমরা? না, শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত। হায় হায়, এখানে গেলে এত টাকা পাবো, কত টাকা পাবো। আরে আপনার আমার মতো যুবক মানুষ অনেক জায়গায় মারা যায়, আপনার আমার মতো অনেক মুরব্বীরাও মারা যাইতেছে, জানি না কবে যার মালাকুল মউত এসে যায়। ও বাবা, দেখেন বাদশাহ হারুন আর রশিদ কেমনে বের করতেছে। বলে তাহলে তুমি সিংহাসনে আসো, আমি নিচে যাই। বাদশাহ হারুন আর রশিদ নিচে যা বসে, শিশু বাচ্চা দিয়েছে সরকারের চেয়ারে সিংহাসনে এসে বসে যায়। সুবহানাল্লাহ বলেন। এখন বাদশাহ হারুন আর রশিদ বলতেছে তাহলে এখন বলো। শিশু বাচ্চাটি বলতেছে বলবো, তার আগে আরেকটা কথা বলেন, যত আলেম ওলামা আছে ওদেরকে স্টেজের চারপাশে করেন, আলেম ওলামাদেরকে চারপাশে করে করার পরে শিশু বাচ্চাটিকে বলতেছে, ও বাদশাহ হারুন আর রশিদ, প্রথমে আমার দুই একটা কথা শোনো। এই যে আমি এখন এই চেয়ারের উপর উঠেছি, এই চেয়ারে ওঠার কারণ কি? এই চেয়ারে উঠেছি আমি ইলমের কারণে। ইলমের কারণে, কিসের কারণে যে বলেন? ইলমের কারণে, জ্ঞানের কারণে। ও বাদশাহ হারুন আর রশিদ শোনেন, আপনি জান্নাতি না জাহান্নামী শোনেন। এ বাদশাহ হারুন আর রশিদ, আপনার জীবনে কি এমন কোন কাজ আছে যে এমন কোন গুনার কাজে, যেমন কোন সুন্দরী নারী আপনার সামনে আসছিল, আপনি গুনার কাজে না যাইয়া আপনি আল্লাহর ভয়ে ফিরে আসছেন, এরকম কি কোনোদিন করেছেন? বুঝছেন কথা আপনারা? বাদশাহ হারুন আর রশিদ তখন ডেকে বলে, হ্যাঁ এরকম তো অনেক হয়েছে, আমি তো বাদশাহ, বাদশার কাছে এমন কোনো কিছু সম্ভব নয়, সব কিছু করা সম্ভব। কথা বলেন ঠিক কিনা? আমার সামনে অনেক নারী আসছিল, আমার সামনে অনেক সুযোগ আসছিল, আমি এই গুনার থেকে আল্লাহর ভয়ে ফেরত আসছিলাম। তখন বাচ্চা ডেকে বলে, ও হারুন আর রশিদ, তাহলে তুমি আমার আল্লাহর জান্নাতি। চিল্লা বলেন সুবহানাল্লাহ।